ভোটার বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক নাম পাল্টে ভারতে রাধাকৃষ্ণ সরকার নামে পরিচিতি। ভারতের ভোটার বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক নাম পাল্টে ভারতে রাধাকৃষ্ণ সরকার নামে পরিচিত। ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড তৈরি রাধাকৃষ্ণ বাড়ুইয়ের ভাগ্নির সাহায্যে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার ভাগ্নি কল্পনা সরকারের। মামার জাল নথির কথাও জানতেন না বলে দাবি। কারণ ভোটে নাম তুলে দিয়েছিলেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বাড়ুই ছিল, এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে। হ্যাঁ, আধার হ্যাঁ। কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না, এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ তুলেছি আমি, যেহেতু আমার মামা হয়। এক মেয়ে এইখানে বিয়ে দিছে, আর দুই মেয়ে আর এক ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে সব। এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন, হিয়ারিং এ ডাকা হয়েছে। বাংলাদেশি হলে নিশ্চয়ই আইনত পদক্ষেপ করা হবে, মন্তব্য বিএলও গৌতম কুমার ঘোষের। আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি, হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে।